স্বাগত জানাচ্ছি এই প্রচণ্ড হাড় কাঁপানো শীতে। কেমন আছেন গো বন্ধুরা সকলে? ওরে বাপরে ঠান্ডা! এই জীবনের ফার্স্ট টাইম মনে হলো এরম প্রচণ্ড ঠান্ডা। আর কি কনকনে ঠান্ডা, যেন মনে হচ্ছে পাহাড় আমার বাড়ির চারপাশে এসে গেছে আর আমার মাঝখানে বাড়িটা। হ্যাঁ গো বন্ধুরা, সেরকমই মনে হচ্ছে চারিদিকে চারপাশে। বাপরে বাপ, আর পেরে ওঠা যাচ্ছে না, কিন্তু পেরে তো উঠতেই হবে। আমাদের সবই সহ্য করতে হয়, আমাদের ছোট থেকে শিখেই আসতে হয়। আমরা একটা মাটির তালের মতো, আমরা মানুষেরা যেমন সহায় ভগবান তেমন সইতে হয়। কী বলুন বন্ধুরা? সেইভাবেই ভগবান আমাদের তৈরি করে পাঠিয়েছেন। সব কিছুটাই আমরা সহ্য করতে পারি, শীত, গরম, ঠান্ডা, তাই না বন্ধুরা? আবার কি বলুন তো, বর্ষা। তো সেইভাবেই চলছে আমাদের জীবনযাপন। এবছরে এই ফার্স্ট টাইম এত শীত পড়ল। যেমন বর্ষাটা অতিরিক্ত এবছরে হয়েছিল, ঠিক সেইভাবেই অতিরিক্ত ঠান্ডাটাও এই বছরে পড়েছে। কিন্তু আমাদের সহ্য করতে হবে, কিছু তো করার নেই। হি 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 করে কাজ করতেও হবে, আবার হু 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 করে খাওয়া দাওয়াও করতে হবে, রান্না করতেও হবে। পেট তো আর আপনার শুনবে না। পেটকে আপনাকে কিছু দিতেই হবে, নাহলে পেট থেকেও আবার মুখে যেমন ঠান্ডাতে হি 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 আওয়াজ হচ্ছে, পেট থেকেও বেরোবে চুঁই চাই শব্দ। আবার এই প্রচণ্ড ঠান্ডাতে নাক দিয়েও ফরফর, গলা দিয়েও খ্যাঁক্কু খ্যাঁক্কু সব কিছুই হচ্ছে। তো যাই হোক, এই কাপগুলো আমি মেলাতলা থেকে নিয়ে এসেছিল। কেমন হয়েছে? বেশ সুন্দর দেখতে হয়েছে না কাপগুলো? আর জানেন তো, বাড়ন্ত ছিল ঘরে বিস্কিট। তা বিস্কুট বাড়ন্ত থাকায় এই ছোট বিস্কুটটাই বাচ্চুবাবুকে মানে এসে পড়েছিল বাড়ির কাছে, আর কাছে গিয়েই পেয়েছিল এই বিস্কুটটাই। যাই হোক, অসময়ে এই বিস্কুটটাই অনেক কাজে লাগে। অসময়ে যে আপনাকে সাথ দেবে, সেটার মূল্য কিন্তু আমার কাছে মনে হয় অনেক বেশি। সেটা মানুষই হোক, আর জিনিসপত্রই হোক, আর খাদ্যই হোক। কী বলুন বন্ধুরা? তো চলুন, এবার গুটি গুটি পায়ে চলে আসা হলো এই বিছানার পাশটিতে। আমাদের জীবনের সবথেকে সেরা জায়গা, ঘরের মতো। এটা সুন্দর থাকলে সব কিছুটাই সুন্দর লাগে। কী বলুন বন্ধুরা? তো কিচেনে বলা হয় যে এই বিছানাটাই আমাদের জীবনের সবথেকে বড় সম্পদ। এইখানেই আমাদের জন্ম হয়, এখানেই আমাদের মিলন হয়, এখানেই আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়, যেটা হলো এই বিছানা। তো যাই হোক, বিছানাটাকে গুছোতে গা থেকে তো সোয়েটার-ফোয়েটার খোলা যাচ্ছে না এই প্রচণ্ড শীতে। কিন্তু কী করা যাবে বলুন? এইভাবেই তো চলতে হবে। তো ঠান্ডার সময় ঠান্ডা, এটা নিয়েই চলতে হবে। তো যাই হোক, ভালোভাবেই কাজকর্মগুলো সকাল থেকে হলো, কিন্তু জলের চারপাশে আমি এখনও যাইনি, জানেন তো বন্ধুরা? বাবির কাছে বসেছিলাম এতক্ষণ পর, কিন্তু বাচ্চুবাবু আর ছেলেটা ওই টুকিটাকি যা হোক পেরেছি রান্নাবান্না করে দিয়েছি। ওরা খেয়ে চলে গেছে। আর আমি এতক্ষণ বাবির পাশেই কম্বল চাপা দিয়ে বসেছিলাম। ও কিছুতেই ছাড়তে চাইছিল না। ও একটু বই নিয়ে বসেছিল, আমি ওর পাশে বসেছিলাম। আমার ফোন নিয়ে টুকিটাকি করছিলাম। বন্ধুদের ২-৪টে ভিডিও দেখে নিলাম। ভিডিও দেখার তো সময়ই পাচ্ছি না এই ঠান্ডাতে। তো যাই হোক, যেই ও আমাকে বলেছে যে, "মা এবার আমি স্নানে যাবো, আমার জলটা বসাও।" সেই সঙ্গে সঙ্গে আমি এই ঘরে চলে এলাম এবং ঝপঝপ করে আমার বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিলাম। আর বাবুকে আর ছেলেটাকে, মেয়েটাকে সবাইকে সর্বত্র দিয়ে দিয়েছি। আমারটুকুই পড়েছিল। কার অবসর হয়নি। তো যাই হোক, এবার আমি এই সকালবেলায় প্রচণ্ড শীতে প্রচণ্ড যেমন জামাকাপড়, সোয়েটার কিছুই খুলতে পারছি না গা থেকে। পেট গরমটাও বেশি হবে কিন্তু এই ঠান্ডায়, শীতের সব গরম পোশাক পরে থেকে। তাই জন্য এই যে মৌরির শরবত, এটা কিন্তু স্পেশাল। এটা সারা বছরই আপনি খেতে পারেন। আর মৌরি তো ভীষণ শরীরের পক্ষে উপকারী। মৌরির জন্য জলই বলুন, মুখ সিদ্ধি মৌরিই বলুন। খেয়ে যেন মনে হচ্ছে এই প্রচণ্ড ঠান্ডাতে প্রাণটা সত্যি অতিরিক্ত জুড়িয়ে গেল। নিজের কাজগুলো তো সকলকেই করতে হচ্ছে। বাড়ি থেকে সকালে কলকাতায় অফিসে করে চলেছি। আমিও করেছি, বাবা আসছে, বাবার আজকে অপারেশনের চোখটা ওয়াশ করা কথা আছে। কীভাবে আমার সাথে দেখা করেছে, ও অফিস চলে যাচ্ছে একটা টোটোতে। তো আজকে ওই টোটোতে থাকলে চলে, গাড়িটা নিয়ে বেরোয়নি। আমি বললাম, বাবু টোটো করে যাতায়াত কর। অপোজিটে বসলে খাওয়া যেটা রাত দিনের খবর নেই বন্ধুরা। টোটোটা খাওয়াটা অভ্যাস করা যায়, টোটোটা নিজেদেরই গাড়ি মনে হয় ও ভালো। এসে গেছি বাড়ি, তাড়াতাড়ি করে অফিস চলে গেছে।
আমারও তাই প্রচুর চিন্তা। এই আসার সময় তাড়াতাড়ি করে ভাবলাম যে আলুটা সিদ্ধ করে রেখে দিয়ে যাই, এসে তাড়াতাড়ি করে ইয়ে করবো, মেখে নেবো। প্রেসারে 4-5টা আলু দিয়েছি, দিয়ে জল দিইনি। 4টে সিটি হয়ে গেল। দরকার পড়লে 3-4 ঘন্টার মধ্যে ঝাপসা দেখবেন, ভয় পাওয়ার কিছু নেই। চোখটা বন্ধ রাখুন, মাথা সরে বলি। আজকে প্রায় মনে হচ্ছে এত প্রচণ্ড ঠান্ডার জন্য ডাক্তারখানা একদম ফাঁকা। আর তো আমি প্রথম মনে হয় চলে এসেছি বাবাকে নিয়ে, তাড়াতাড়ি বাড়িতে সব কাজ ফেলে এসেছি। আজকে না একেবারে না, কাজ কখনো শুরু করবে সেই মতন বাবিদাই বলছে অত টাকার কাজটা ছেড়ে দিলে, আমি আস্তে আস্তে বলছিলাম। যাই হোক এখন ওয়েট করছি বাবাকে একবার ড্রপ দেওয়া হবে, তারপরে অপারেশনের চোখে খুব কষ্ট। তারপরে ওয়াশ করা হলো। তা ওয়াশ করা হয়ে গেলে এই গলিটা দিয়ে আবার আসছি। এখানে এই যে বাবা বসে আছেন, বাবা বলতে তারা ওকে পয়সা দিই। তো এইরকম মানুষদেরই সাহায্য করা অনেক ভালো। এসে গেলাম বাবাকে নিয়ে, চোখ দেখিয়ে বাবার অপারেশন করা চোখটা একটু ওয়াশ করানোর জন্য নিয়ে গিয়েছিলাম বাবাকে। তো যাই হোক রান্না বান্না কোনো কিছুই তেমন মতো হয়নি, কাজকর্ম কিছু হয়নি। বাবিটার পাশে বসে গল্প গুজব করছিলাম। বাবাকেই জিজ্ঞাসা করে দেখুন যে কেমন চোখটায় দেখছো বলো। খুব ওয়াশ ভালো, করে খুব ভালো। খুব ভালো, বাবার খুব পছন্দ হয়েছে ডাক্তারবাবুর এইখানটায়। আমাদের এখানে মেমারিতে নয়নিকা বিশ্বাস একটা প্রতিষ্ঠান, আমাদের খুবই ভালো লাগে, তাই বাবাকে বলেছিলাম। তো যাই হোক বাবাকে আসার পরে একটু চা করে দিয়েছি, বাবা একটু চা খাচ্ছে। আর আমি ততক্ষণ এদিকে স্নান করবো, তার ব্যবস্থা করছি, জল গরম করতে দিচ্ছি। তো চলুন বন্ধুরা এখন তারপরে বাড়িতে এসে একেবারে বেশ কয়েকটা রান্না আমি করে নিলাম। স্নানটাও বাকি আছে, স্নানটাও গরম জল করে আমি করে নিয়েছি। আর এখানে মাছের ঝালটা তারপরে চাপিয়ে দিলাম। তো যাই হোক কী বলছিলাম, মাছগুলো ভাজতে ভাজতে এদিকে খাওয়ার অনেকটাই দেরি হয়ে যাবে। তো কিন্তু কিছু তো করার নেই, যেদিন যেমন টাইমে ভগবান আমাদের মাপাবে সেটাকেই আমাদের গ্রহণযোগ্য বলে মনে করে নিতে হবে। তাই আজকে একটু দেরি হয়ে গেল। ডট দিয়ে বাবাকে আজকে স্নানটা এইবার তো করতে তোমার বারণ করে একটা দিয়েছে ওরা ওখান থেকে। ইয়েতে করে বাবাকে ক্লিপে তো করে স্নান তুলে করতে দিল। দেওয়া হলো না, যেহেতু চোখে আর মেশিনে দেখছিল, কিছু হবে। আমাকে তো যাই হোক ঢুকতে বাবা দিল না, ঘরে আমি বসে আছে, ঢুকতাম বাবাকে নালে চোখে ঢুকতে জলটাও দিল। দিয়ে দিয়েছি। আর হ্যাঁ এবার আমি মাছের ঝালটা করেই বাবার ভাতটা বাড়তে যাবো। হ্যাঁ ভাতটা অলরেডি সকালে আমি করে রেখে দিয়ে গেছিলাম, যেহেতু বাচ্চা এখানে বাবু কম্পিউটারে খেয়েছিল চলছিল তাই যে। জন্যই। খেয়ে দিয়ে না আরও কাঁপুনি হচ্ছে, কিন্তু আর একটু যে রোদে গিয়ে বসবো বন্ধুরা, এত দেরি হয়ে গেল। বাবাকে নিয়ে বললাম না চোখটা অপারেশন করা চোখটাকে ওয়াশ করতে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক আসতে এত দেরি হয়ে গেল, সকাল থেকে বাবিও ছাড়ছিল না, বলছিল মা আমার ওর পরীক্ষা এসে গেছে, মানে 1 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা। তো আপনার পাশে একটু বসতে হয়েছিল, কাজকর্মের এত দেরি হয়ে গেল, বাসন কোসন সব ব্যথা নাচা হয়ে আছে ঘরে জানেন। কোনো রকমে এসে মাছের ঝালটা আলু ভাতেটা করে নিয়ে বাবাকে খেতে দিলাম, ওষুধ দিয়ে দিলাম, চোখে ড্রপ দিয়ে দিলাম বাবার, দিয়ে বাবাকে বললাম তুমি শো, আমি বাসন মধ্যে মেজে আসছে, আমার ছেলেটাও আসছে, ওকেও খেতে দেবো। আজকাল একটু রোদে বসা হবে না, এমনকি লাইভও করা যাবে না। তো বন্ধুরা আপনারা সবাই খাওয়া দাওয়া করেছেন, খাওয়া দাওয়া ঠিক মতো সময় সেরে নিন, আমি বাসনগুলো ধুয়ে নিই। হ্যাঁ অফলাইনেই করবো এটা, আমি আর বাসন মাজা দেখাতে পারছি না। এখন সন্ধ্যা 5টা 36 মতো, সন্ধে দেওয়া হয়ে গেছে, বাবাকেও ওষুধ খাওয়াতে হবে, তাই জন্য দুটো মুড়ি নিয়ে টিফিনে বসে পড়েছি। তো যাই হোক আর শীতে দেখো রান্নাবান্না সব বাকি আছে, ভাত হবে, রুটি হবে, তরকারি হবে। তো চলুন বন্ধুরা, 2026 সালেই প্রচণ্ড শীতের দিনে কাজ করতে সত্যি ফেরা পড়ে যাচ্ছি বন্ধুরা, কিন্তু কাজ তো করতেই হবে, কাজ ছাড়া তো মানুষ নেই, আর মানুষ ছাড়া কোনো কাজ নেই। কী বলুন বন্ধুরা, এই যে বাবা এখানে শুয়ে আছে, বাবাকে ওষুধ খাওয়াবো বলে মুড়ি করে দিলাম, বাবা খেতে চাইছিল না। তো চলুন বন্ধু, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক